পত্রিকার পাতা খুললেই গণমাধ্যমের দিকে চোখ মেললেই নানা নেতিবাচক খবর, খুন, দুর্নীতি, আরও নানা ধরনের সংকট, এই সমস্ত সংবাদে আমরা অনেকে ক্লান্ত এসব দেখতে দেখতে। এর মাঝখানেই গতকালকে একটি সংবাদ আমরা প্রকাশ করেছি প্রথম আলোতে, বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে স্বাদুপানির মাছ উৎপাদনে চীনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশে যারা মাছের উদ্যোক্তা, জেলে সম্প্রদায় এবং পুরো মৎস্য বিপণন ব্যবসা উৎপাদনের সঙ্গে যারা যুক্ত তাদের সবার একটি বড় অর্জন। একই সঙ্গে আমরা এটাও বলতে চাই যে এই যে বাংলাদেশের মতো একটি খুবই ক্ষুদ্র দেশ, যেটা আয়তনের দিক থেকে সারা পৃথিবীতে একদম শেষের দিকে আছে, খুবই ছোট একটি দেশ, সেই দেশ পৃথিবীর আয়তনে বড় অনেক দেশের সাথে কম্পিটিশন করে দ্বিতীয় স্থানে চলে এসেছে। এবং একই সাথে মিঠা পানির মাছের আরও যে খাতগুলো আছে, যেমন পুকুরে মাছ চাষ করি আমরা, বাংলাদেশের এটা একটা রেভলিউশন হয়ে গেছে। গত 3 যুগে বাংলাদেশের পুকুরে মাছ চাষ প্রায় 7 গুণ বেড়েছে এবং এই 7 গুণ বৃদ্ধি আমাদের যে অন্যান্য মাছ সহ মিলিয়ে আমরা পৃথিবীতে কিন্তু এই মৎস্য উৎপাদনে প্রায় 5ম স্থানে চলে এসেছি। ফলে এই যে মাছের উৎপাদন যে বাড়লো, অনেকে বলতে পারেন যে আচ্ছা বাজারে তো মাছের দাম বেশি, তাহলে আসলে উৎপাদন বেড়ে এবং আমরা যে পৃথিবীতে 2য় এবং 5ম স্থানে চলে এসেছি তাতে আমার লাভ কি? কিন্তু আমরা যদি একটু তথ্যের দিকে মনোযোগ দেই, আমাদের ঠিক আগের জেনারেশনের কথা যদি ভাবি, তারা আসলে প্রতিদিন কি পরিমাণ মাছ খেত এবং আমরা কি পরিমাণ মাছ খাওয়ার সুযোগ পাচ্ছি। আমরা যদি সরকারের তথ্য দেখি, সেখানে আমরা দেখব 90-এর দশকেও বাংলাদেশের মানুষ প্রতি মাসে 7 কেজির বেশি, বছরে 7 কেজির বেশি মাছ খেতে পেত না। এখন সেটা প্রায় 30 কেজি অতিক্রম করে গেছে। বাংলাদেশের বাজারে এখন নানা ধরনের মাছ পাওয়া যাচ্ছে, কারণ আমাদের দেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মাছের নতুন নতুন চাষ পদ্ধতি উদ্ভাবন করছেন, মাছের জাতকে যারা মৎস্য চাষী আছে তাদের কাছে নিয়ে আসছেন এবং এভাবে মাছের উৎপাদনটাকে ওরা বাড়ানোর জন্য চেষ্টা করছেন এবং সেটার সফলতা আমরা পাচ্ছি। একই সঙ্গে আরেকটি বড় বিষয়, আমাদের স্বাদুপানির মাছে যেটাতে আমরা দ্বিতীয় হয়েছি, তার মোট 13 লাখ টনের উপরে আমরা উৎপাদন করি, তার মধ্যে 6.5 লাখ টনই হচ্ছে ইলিশ। ফলে ইলিশ রক্ষায় যে আমাদের সরকারের নেওয়া নানা উদ্যোগ, এই উদ্যোগগুলোর সফলতা কিন্তু আমরা পাচ্ছি। ইলিশের উৎপাদন গত 1.5 যুগে প্রায় 3 গুণ হয়েছে। সো এই 3 গুণ বৃদ্ধি একই সঙ্গে আমাদের ইলিশ খাওয়ার সুযোগ বাড়িয়েছে, ইলিশ রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। একই সঙ্গে আপনারা জানেন যে ইলিশ যেখানে সংরক্ষণ হয়, যে এলাকাগুলো, যে নদীগুলোতে ইলিশ মাছকে আমরা ইলিশের পোনা এবং ইলিশের জাটকাকে আমরা সংরক্ষণ করি, তার সঙ্গে কিন্তু ইলিশ না ধরার কারণে ইলিশের সঙ্গে অন্য যে মাছগুলো আছে, যেমন ক্যাটফিশ, যেখানে আইজ, তারপরে আরও অন্যান্য মাছগুলো আছে, সে মাছগুলোও কিন্তু রক্ষা পায় এবং বড় হয়। ফলে সামগ্রিকভাবে আমাদের যে সুস্বাদু ভালো মাছগুলো আছে, জনপ্রিয় মাছগুলো আছে, সে মাছগুলোর উৎপাদনও বাড়ছে। ফলে এই যে আমাদের একটা নীতি নেওয়া, সেই নীতি নেওয়া হয়েছে কি, যে আমরা জাটকা ধরবো না। আমরা একসময় বলা হতো মৎস্য মারিব খাইব সুখে, কি আনন্দ লাগছে বুকে। সেই ধারণাটাকে উল্টে আমরা মাছের পোনা সংরক্ষণ করছি, মাছকে বড় হতে দিচ্ছি এবং যারা এই জেলেরা একটা স্যাক্রিফাইস করতেছে, তাদের জীবিকার প্রধান অবলম্বন মাছ, সেটা না ধরে তারা মাছকে বড় হতে দিচ্ছে। এইটারই কিন্তু আমরা অর্জন আজকে দেখলাম, আমাদের মাছের উৎপাদন বেড়ে আজকে আমরা পৃথিবীতে 2য় স্থানে এসেছি। এবং আমাদের বিজ্ঞানীরা বলছেন আমরা যদি হাওর, বাওর এবং অন্যান্য বিলের জলাশয়গুলোর মাছ যদি সংরক্ষণে আরও বেশি উদ্যোগ নিই, তাহলে আমাদের প্রাকৃতিক জলাশয়ের মাছের উৎপাদন আরও বাড়বে, আমাদের মাছের দাম কমে আসবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে মাছ আরও বেশি পৌঁছাবে। ফলে এই অর্জনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ আছে এবং সেই সুযোগের পথে হাঁটারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এবং এটাই দেশের মানুষ আশা করছেন।